প্রকৃতির এই তাণ্ডবের সাথে পেরে উঠছেন না ১৪,০০০ দমকল কর্মী। এক রাতের ব্যবধানে আরও ১০০ একর এলাকা ছাড়িয়েছে ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস অঞ্চলের দাবানল। টানা ৫ দিনের চেষ্টার পরেও দমানো যাচ্ছে না আগুনের এই তাণ্ডব। বিপর্যস্ত ক্যালিফোর্নিয়াবাসীর সহায়তায় প্রতিবেশী দেশ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ৭০ জন ফায়ার ফাইটার সহ দাবানল নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের একটি দল। Vamos a estar el tiempo necesario, vamos a apoyar de manera solidaria y con toda nuestra experiencia. Y son gente muy experimentada que ha participado en diferentes incendios a nivel nacional, pero también en el extranjero. Han ayudado compañeros incluso en Cuba. সক্রিয় ৬টি দাবানলের মধ্যে ২টির আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে ৩টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট। আর্চার ও লিডিয়া অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এলেও সানসেট, উডলে ও অলিভাসের মতো এলাকায় নতুন করে ছড়িয়ে পড়তে পারে আগুন। এছাড়া প্যালিসেডস ও ইটনের প্রায় ৯০% এলাকা এখনও দাবানলের কবলে। কেনেথ, হার্স্ট, প্যালিসেডস ও ইটন মিলিয়ে দাবানল ছড়িয়েছে ৩৮,২৭৬ একরেরও বেশি অঞ্চলে। প্যালিসেডস অঞ্চলের ১১% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধীরে ধীরে ব্রেন্টউড ও গেটি সেন্টারের দিকে অগ্রসর হচ্ছে দাবানলটি। শনিবার পর্যন্ত ওই অঞ্চলের ১ লাখেরও বেশি বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় নাগরিক সংগঠনের উদ্যোগে উদ্ধার করা হয়েছে ৪৫০রও বেশি গৃহপালিত প্রাণী। আগামী বুধবার পর্যন্ত বাতাসের গতিবেগ অপরিবর্তিত থাকার পূর্বাভাস থাকায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি জুড়ে দাবানল সতর্কতা জারির পরিকল্পনা করছে দমকল বিভাগ। আর দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে এলএ কাউন্টি কর্তৃপক্ষ। Today, I wrote a letter to President-elect Trump inviting him to engage in wildfire recovery efforts and to visit the county to see the impact firsthand that it has on every socioeconomic individual in this county. লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য বলছে আগুনে পুড়ে ছাই হয়েছে ১২,০০০-এরও বেশি ঘরবাড়ি এবং অন্যান্য অবকাঠামো। ৫৭,০০০ অবকাঠামো এখনও আগুনে পড়ার ঝুঁকিতে রয়েছে। আরও অন্তত ১.৫ লাখ বাসিন্দাকে অন্যত্র সরানোর প্রয়োজন হতে পারে বলে ধারণা করছে দমকল বিভাগ। আর্থিক ক্ষয়ক্ষতির হিসাবে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজ্যের বাইরে থেকে উদ্ধারকর্মী ও আগুন নেভানোর সরঞ্জাম আনতে ফেডারেল সরকারের সাথে যোগাযোগ শুরু করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ধোঁয়ার কারণে রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারির পাশাপাশি দাবানল সংক্রান্ত তথ্যের অপপ্রচার ঠেকাতে নতুন ওয়েবসাইট চালু করেছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।